কেরালার গভীর অরণ্যে নীরব পাহাড়ে ঝর্ণার শব্দে ঢেকে থাকা এক গুহা, যেখানে এক ঋষি ধ্যানস্থ হয়ে বসেছিলেন। তিনি কথা বলতেন না, কিন্তু তার নীরবতাই হয়ে উঠেছিল ভারতের তন্ত্র, যোগ, আয়ুর্বেদের সূচনা। এই হলো অগস্ত্য মুনির আশ্রম, যেখানে শুরু হয়েছিল জ্ঞানের এমন এক ধারা যা আজও বয়ে চলেছে। অগস্ত্য আশ্রম অবস্থিত তামিলনাড়ুর অগস্তিয়ার মালাই অঞ্চলে, যা পশ্চিমঘাট পর্বতমালার এক নিভৃত অংশে পড়ে। পুরাণ মতে অগস্ত্য মুনি ছিলেন ঋষিদের মধ্যে অন্যতম জ্ঞানী, যিনি শিবের কাছ থেকে প্রথম যোগবিদ্যার শিক্ষা গ্রহণ করেন। তিনি দক্ষিণ ভারতে এই বিদ্যা প্রচার করেন। তাকে বলা হয় ফাদার অফ সাউথ ইন্ডিয়ান স্পিরিচুয়ালিটি। এই আশ্রমে বসেই তিনি তন্ত্রশাস্ত্রের মূল সূত্র রচনা করেন, আয়ুর্বেদের প্রাচীন 8টি সূত্র সংকলন করেন এবং শিব, বিষ্ণু, দেবী সকলের তপস্যা ও শক্তির যোগসূত্র স্থাপন করেন। আজও এই গুহায় গেলে স্থানীয় সাধুরা বলেন, এখানে বসলে মনে হয় যেন সময় থেমে গেছে আর শ্বাসের সঙ্গে সঙ্গে ঈশ্বর বয়ে আসছেন। গবেষকদের মতে এই অঞ্চল জ্যোতির্বিজ্ঞান, ওষুধশাস্ত্র ও প্রাণায়ামের প্রাচীন উৎসস্থল। এখানকার গুহা এখনো নেটওয়ার্ক নেই, আলো নেই, শুধু নিস্তব্ধতা আর অনুভব। অগস্ত্য মুনির আশ্রম কোনো ধর্মীয় দর্শন নয়, এটা এক নিঃশব্দ বিপ্লব, যেখানে নিজের ভেতরের ঈশ্বরকে খুঁজে পাওয়া যায়। আজও কেউ কেউ যান সেই গুহায়, তারা না বলে ফিরে আসেন, কারণ কিছু অনুভব মুখে বলা যায় না, শুধু হৃদয়ে রেখে যেতে হয়। আপনি কি কখনো এমন কোনো স্থান দেখেছেন যেখানে সময় আর আত্মা একসাথে ধ্যান করে? ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং নতুন আপডেট পেতে চ্যানেলটি ফলো করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।